আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুফতি মোহাম্মদ ইকরাম হুসাইন। পবিত্র মাহে রমাদান উপলক্ষে কিতাব সুকের অনন্য আয়োজন রমাদান স্পেশাল কোরআন শিক্ষা কোর্সের ৫ম ক্লাসে আপনাকে স্বাগতম। আশা করব আপনি ভালো আছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। আমি আপনাদেরকে পূর্বের ক্লাসগুলোর একটু রিভিউ দিতে চাচ্ছি। সেটা হলো যে আমরা যে ক্লাসগুলো করেছি, প্রথমে আমরা পড়েছি অ্যারাবিক লেটারগুলো পড়েছি, তারপরে মোরাক্কাব পড়েছি, জবরজের পড়েছি, তানভিন পড়েছি, জবরজের পেশ একসাথে ওয়ার্ডের মধ্যে যখন আসে সেটার প্র্যাকটিস করেছে, ওয়ার্ড বাই ওয়ার্ড কিভাবে পড়তে হয় সেবা আপনাদেরকে দেখিয়েছে। আজকে আমরা শিখবো নতুন একটা পার্ট, সেটা হলো যে কি সুকুন তথা জজম বা সাকিন কাকে বলে সেটা আমরা পড়বো, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে। আমরা আপনাদেরকে চিনাবো হলো যে সুকুন চিনানোর সাথে সাথে এটা ওয়ার্ডের মধ্যে যখন আসে সেটা কিভাবে পড়তে হয়। চারের সাথে সাথে এখানে কলকলারও কিছু লেটার চলে আসবে। আপনারা কলকলার লেটারগুলো যখন সাউন্ড হবে, যদিও কলকলার লেটারের জন্য আমরা ভিন্ন একটি ক্লাস নিয়েছি শেষের দিকে, আপনারা সেটাও পাবেন। তবে আপনি এখানে খেয়াল রাখবেন, আমি যখন সাউন্ডগুলো করি খেয়াল রাখবেন, ওইভাবে সাউন্ড করবেন। যদি আপনারা এই ক্লাসে আমি আপনাদেরকে কলকলার শিখাবো না, তবে সাউন্ডগুলো দিয়ে খেয়াল করলে অনেকটা বুঝতে পারবেন যেগুলো কলকলার লেটার। ঠিক আছে, তাহলে চলুন আমরা এই ক্লাসের দিকে চলে যাই। আমরা আজকে সুকুন শিখে ফেলি, সুকুনের যে প্র্যাকটিস সেটা করে ফেলি। আমাদের সাথেই থাকুন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই ক্লাসে আমরা তানবিন শিখবো ইনশাআল্লাহ। স্ক্রিনে তানবিন দেখতে পাচ্ছেন, এখানে দেয়া আছে হার উপরে এটা কি বলেন তো? পড়েছিলেন দ্বিতীয় ক্লাসে পড়েছিলেন। হার উপরে এটা হলো জবর, আর এই যে বার উপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সুকুন বা সাকিন বা জজম। এটাকে তিনভাবে লেখা যায়। কেউ এভাবে লেখে, কেউ এভাবে লেখে, কেউ একটু গোল করে লেখে, একটু সামান্য দেয়। যাই হোক, এটাকে বলে হলো যে সুকুন। আমরা সুকুনকে চেনার জন্য যখন সুকুন চিনতে পারবো, একটা লেটার আর একটা লেটার সাথে কিভাবে জয়েন হয়, কিভাবে সাউন্ড হয়, এই সুকুনটা যখন আমরা শিখবো তখন আমরা ইনশাআল্লাহ সুকুনের পড়াটাও আমরা ইনশাআল্লাহ পারবো। আজকে তাহলে আমরা একটু খেয়াল করব, আমরা যখন বানান করব একটু খেয়াল করব। এখানে আমি যখন বানান করব আপনারা আমার সাথে সাথে বলবেন, আমি যখন বলবো আমার সাথে সাথে বলবেন, এবং কি আমার ভিডিওটা আপনারা স্কিপ করে করে একটু নিজেরা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এখানে আমাদের বাংলাদেশে অনেকে অনেকভাবে কি করে, বানান করে। এখন আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেভাবে বানান করতে পারেন। আমরা আপনাকে যে কোনো একটা ওয়ে বলে দেব, আপনি আপনার মতো করে আপনি বানান করতে পারেন। এখানে দুইটা ওয়ে, আমি আপনাকে দুইটা ওয়ে বলছি। যেমন কেউ পড়ে এভাবে, সাকিনটাকে বলে, এই যে এটা যে সাকিন অনেকে এটা জানেই না, জাস্ট ওনারা কীভাবে পড়ে, এভাবে পড়ে হা বা ফাতা, হা বা জবর হাব। এই যে একটা সাকিন আছে বার উপরে, এটা সাউন্ড করে না। তাহলে অনেকে কীভাবে পড়ছে হা বা জবর হাব, এই যে হা বা জবর হাব, হা জিম জবর হাজ, হা সদ ফাতা, হা সদ জবর হাস, কেউ পড়ছে এভাবে। আবার নুরানি তালিমুল কোরআন হযরত মাওলানা বেলায়েত হোসেন সাহেব, উনি যে নুরানি তালিমুল কোরআন পদ্ধতি উনি বের করেছেন, বা উনি যে একটা প্রক্রিয়া চালু করেছেন, সেখানে পড়ানো হয় ভিন্নভাবে। সেটা কিভাবে? সেটা পড়ানো হয় এভাবে, হা জবর বায়ে জজম হাব, হা জবর জিমি জজম হাজ, হা জবর সদে জয়জম, সদের উপরে যে একটা জয়জম আছে, এটা আমরা কারি বেলায়েত সাহেবের পদ্ধতির মধ্যে বলা হয়। কিন্তু নাদিয়াতুল কোরআন আমরা আপনাকে যে স্ক্রিনের মধ্যে যে বুকটা দেখাচ্ছি এখানের মধ্যে এটা অনেকেই পড়ে না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এভাবে পড়ি, হা বা জবর হাব, হা জিম জবর হাজ, হা সদ জবর হাস। আমরা প্রথমে তিনটা পড়বো, পরের লাইনে চলে যাব। এই পর্যন্ত আমরা পড়বো, জবর দিয়ে আমরা প্র্যাকটিস করব। এই পর্যন্ত আমরা জবর দিয়ে প্র্যাকটিস করব, শুধু সুকুনটা বা সাকিনটা, এটাকে সাকিন বা কি বলে, জজম বলে। এটার প্র্যাকটিস করব, জজমের প্র্যাকটিস অথবা সাকিনের প্র্যাকটিসটা আমরা করব। আরবিতে সাকিন বলে আর বাংলাতে জজম বলে। আমরা একটু খেয়াল করব। আমরা প্রথম লাইন প্র্যাকটিস করেছি, দ্বিতীয় লাইন এখন বলবো। লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, দেন ফা র জবর ফর, ফা জিম জবর ফাজ, ফা কাব জবর ফাক, আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন মিম জবর আম, দেন হা লাম জবর হাল, হা মিম জবর হাম, হা কাব জবর হাক। এই হলো যে আমাদের মোটামুটি সুকুনের প্র্যাকটিস। এখন আপনারা যে আমি 5 লাইন পড়িয়েছি, এখন আপনারা প্রত্যেক লাইন একবার করে প্র্যাকটিস করেন।
একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার করে আপনারা নিজেরা ভিডিওটা স্কিপ করে প্র্যাকটিস করেন। যেখানে বুঝবেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করুন, ইনশাআল্লাহ আমরা আপনাদের রিপ্লাই করব। এখানে মোটামুটি সুকুনের জজম আমরা ভিন্নভাবে দেখতে পাই, সেটা হলো যে লিনের মধ্যেও সুকুনের জজমটা হয়। লিনের হরফ আমরা জানি দুইটা, লিনের হরফ দুইটা কি জবরের লিনের হরফ দুইটা হলো যে ওয়াও আর ইয়া। লিন আমরা দেখতে পাচ্ছি লিনের হরফ হলো যে দুইটি, লিনের হরফ দুইটি কি ওয়াও আর হলো যে ইয়া। ওয়াও আর ইয়ার ফাথা, ওয়াও আর ইয়ার ডাইনে যদি কি হয় জবর হয়, তাহলে এই দুইটার সাউন্ড জজম দিয়ে যদি হয় তখন এই দুইটার সাউন্ড তাড়াতাড়ি করতে হয়। যেমন আমরা এখানে এই মধ্যখানে লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে হলো যে শুধু সুকুনটা হবে, এই দুই লাইন পড়বো আমরা কি দিয়ে, লিনের হরফ পড়বো। এই দুই লাইনের মধ্যে আমরা প্রথমে এই 3 লাইন পড়বো, তিনটা ওয়ার্ড করে 5 লাইন শেষ করব। 1 2 3 4 দেন 5 4 5 ওকে। এই 3টা লাইন যখন শেষ করব দেন আমরা লিন পড়বো, দুইটা করে পড়বো। হাওয়াও জবর হাও, হায়া জবর হাই, হাও হাই। এখানেও কিন্তু সেই জজমটা আছে, হ্যাঁ, বা সাকিনটা আছে। হাওয়াও জবর হাও, হায়া জবর হাই, হাও হাই। দুইটাকে আবার মিলিয়ে ফেলবো। লাম ওয়াও জবর লাও, লাম ইয়া জবর লাই, লাও লাই। দেন ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফাউ ফাই। এগুলো কিসের কি পড়ছি আমরা? এখানে আমরা জজমের কায়দা পড়ছি কি দ্বারা, লিনের হরফ দিয়ে। লিনের হরফ দিয়ে জজমকে একসাথ করে কম্বাইন করে পড়ছি আমরা। দেন আইন ওয়াও জবর আও, আইন ইয়া জবর আই, আও আই। দেন হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হাউ হাই। এখন আমরা আরও কিছু প্র্যাকটিস করি, লিনের হরফটাকে জজম দিয়ে আমরা আরও কিছু প্র্যাকটিস করি। যেমন এখানে আছে খ ওয়াও জবর খাও, খ ইয়া জবর খয়, খাও খয়। তারপর আমরা জিম দিয়ে প্র্যাকটিস করি, জিম ওয়াও জবর যাও, জিম ইয়া জবর যাই, যাও যাই। তারপর আমরা প্র্যাকটিস করি হচ্ছে কাপ দিয়ে, কাফ ওয়াও জবর কাও, কাফ ইয়া জবর কাই, কাউ কাই। এই হলো গেল আমাদের এই প্র্যাকটিসগুলো আমরা নিজেরা করব, নিজেরা অ্যারাবিক যে 29টা লেটার আছে সেগুলো দিয়ে করব। তারপর আমরা আরেকটু কিছু প্র্যাকটিস করি, কফ দিয়ে করি। কফ ওয়াও জবর কও, কফ ইয়া জবর কয়, কও কয়। তারপর হলো যে গয়েন দিয়া করব, গয়েন ওয়াও জবর গও, গয়েন ইয়া জবর গয়, গও গয়। তারপর হলো যে বা দিয়ে বলি, বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই, বাউ বাই। দেন তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, তাও তাই। এভাবে আমরা আরও কিছু প্র্যাকটিস করি, সেটা হলো সা দিয়ে, সা ওয়াও জবর সাও, সা ইয়া জবর সাই, সাউ সাই। তারপরে আমরা এখন করতে পারি র দিয়ে করতে পারি, দাল দিয়ে করতে পারি। দাল দিয়ে এভাবে করবেন, দাল ওয়াও জবর, আমার সাথে বলেন, আমার সাথে আপনি যত বেশি বলবেন আপনার তত মুখের মধ্যে যে জড়তা আছে সেই জড়তা কমবে ইনশাআল্লাহ। দাল ওয়াও জবর দাও, দাল ইয়া জবর দাই, দাও দাই। এখন আমরা এটাকে আবার জাল বানিয়ে দিতে পারি, জাল ওয়াও জবর যাও, জাল ইয়া জবর যাই, যাও যাই। এখন আমরা কি দিয়ে করব? র দিয়ে করব, র ওয়াও জবর রও, র ইয়া জবর রয়, রও রয়। এই রটাকে আবার আমরা কি বানিয়ে দিব? যা বানিয়ে দিব, যা ওয়াও জবর যাও, যা ইয়া জবর যাই, যাও যাই। এভাবে আপনি বাসায় নিজে যত বেশি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আপনার মুখের জড়তা কমে যাবে। আমরা আরও কিছু প্র্যাকটিস করি, সিন দিয়ে প্র্যাকটিস করি। এই যে সিন ওয়াও জবর সাও, সিন ইয়া জবর সাই, সাও সাই। এই সিনটাকে আপনি 3টা যদি উপরে নক্তা দেন কি হয়ে যাবে? শিন হয়ে যাবে। তাহলে আমরা সেটাই করি, শিন ওয়াও জবর সাও, শিন ইয়া জবর সাই, সাও সাই। এভাবে আমার সাথে বলেন সদ ওয়াও জবর সও, সদ ইয়া জবর সই, সও সই। এই সদটাকে আপনি দদ বানান, দদ ওয়াও জবর দও, দদ ইয়া জবর দই, দও দই। দেন এটাকে আপনি এখন কি বানাবেন? ত দিয়ে বলবেন, ত ওয়াও জবর তও, ত ইয়া জবর তই, তও তই। এ তটাকে আপনি এখন জ বানিয়ে দেন, জ ওয়াও জবর জও, জ ইয়া জবর জয়, জও জয়। এভাবে আপনি 29টা লেটার দিয়ে সবগুলো দিয়ে যত বেশি আপনি প্র্যাকটিস করবেন আপনার লিনের হরফও আপনার প্র্যাকটিস হয়ে যাবে, জজম বা সাকিনের প্র্যাকটিসও আপনার একসাথে হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামা। তারপর আমরা জজম আমাদের শেষ হয়নি, আমরা এখন প্র্যাকটিস করব আরও কিছু জজম দিয়ে। এতক্ষণ প্র্যাকটিস করলাম জবর দিয়ে প্র্যাকটিস করলাম, এখন আমরা প্র্যাকটিস করব জেড দিয়ে। ওকে লুক, এখন আমরা দেখেন জেড দিয়ে সবগুলো প্র্যাকটিস করবো। আলিফ নুন জের ইন, আলিফ লাম জের ইল, আলিফ জিম জের ইজ,
আলিফ শিন জের ইশ, আলিফ ওয়াও জের ইউ। আমরা এই লাইনটাকে একটু পরে পড়ব, এই লাইনটা আমরা পরে পড়বো, কারণ এই লাইনের সাউন্ডটা একটু ভিন্ন, ডিফারেন্ট হয়। হ্যাঁ, এই লাইনটা আমরা পরে পড়বো। উপরের লাইনেও কিন্তু আমরা একটা লাইন রেখে দিয়েছি। হ্যাঁ, এটা হলো মদের লেটার, মদের হরফ, এটা আমরা পরে পড়বো। হ্যাঁ, এই যে এটাও কিন্তু মদের হরফ। হ্যাঁ, এটা আমরা পরে পড়বো ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয় লাইনে চলে যাচ্ছি, দ্বিতীয় লাইনে চলে যাচ্ছি। বি কেয়ারফুল, বা সিন জের বিস, বা র জের বির, বা ফা জের বিফ, বা হামজা জের বি। বি কেয়ারফুল, এটা সাউন্ড একটু ডিফারেন্ট হবে, এটা সাউন্ড হবে, আমি আবার বলছি, বা হামজা জের বি। আমার সাথে বলেন, বা হামজা জের বি। অ্যাগেইন, বা হামজা জের বি। ওকে, তারপরে আমরা এই যে জের দিয়ে প্র্যাকটিসের 3 নাম্বার লাইন আমরা এখন প্র্যাকটিস করব। ওকে, 3 নাম্বার লাইন শুরু হচ্ছে। সিন লাম জের সিল, সিন জিম জের সিজ, সিন তা জের সিত, সিন নুন জের সিন। 3 নাম্বার লাইন আমাদের শেষ হলো। আপনি নিজে নিজে আরও 3 বার প্র্যাকটিস করেন। দেন চতুর্থ নম্বর লাইন, মিম সদ জের মিস, মিম সা জের মিস। আমি প্রথম ক্লাসে বলেছি, সেকেন্ড ক্লাসে বলেছি, প্রত্যেকটা ক্লাসে আমি রিমাইন্ডার দিচ্ছি। সার সাউন্ড কীভাবে হবে, জিব্বা থাকবে সামনের উপরে 2 দাঁতের সাথে, মিম সা জের মিস, নর্মাল, খুবই নর্মাল। এই যে এটা মিম সা জের মিস। দেন মিম নুন জের মিন, মিম লাম জের মিল, ফা র জের ফির, ফা জা জের ফিজ। আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, ফাজা জের ফিজ, ফাহা জের ফিহ, ফ্রম হেয়ার, এখান থেকে সাউন্ড হবে। আপনি এখানে আঙ্গুল দেন, দেখবেন এখানে একটু নাড়া দিয়ে উঠবে। হ্যাঁ, ফাহা জের ফিহ, ফাহা জের ফিহ। ওকে, দেন লাস্ট ওয়ান, এটা একটু ডিফারেন্ট হবে, আমি যেটা সার্কেল করেছি। ফা হামজা জের ফি, সাউন্ড হতে হবে, হামজা সাউন্ড কিন্তু একদম ভিতর থেকে আসবে। ফা হামজা জের ফি, ফা হামজা জের ফি। দেখি বলেন তো একবার আপনি, ফা হামজা জের ফি। ওকে, ওকে, তারপর হলো আমাদের এই লাইনটা শেষ হলো। আমাদের মোটামুটি জের দিয়ে সাকিনের যে প্র্যাকটিস সেটা শেষ হলো। এখন আমরা একটা ডিফারেন্ট কি করব, প্র্যাকটিস করব, যেটা সাউন্ডটা ডিফারেন্ট হয়, বাট আমরা একসাথে প্র্যাকটিস যখন করব তখন তো আমাদের জন্য এটা সহজ হবে। কিন্তু সবার সাথে যদি পড়ি তখন এটা সাউন্ডটা আমরা যারা প্রাথমিকভাবে পড়ছি তারা একটু ভুল করতে পারে, এই কারণে আপনি ডিফারেন্টভাবে দেখাচ্ছি। তাহলে আপনারা স্মরণ রাখবেন 10 নাম্বার পেজ, 10 নাম্বার পেজের মধ্যে পড়া কয় ধরনের হচ্ছে। এই প্রথম 3 লাইন হলো যে এক ধরনের পড়া, আর এই যে 2 লাইন, এই 2 লাইনের মধ্যে হলো যে ভিন্ন ধরনের পড়া। এই 3 নাম্বার লাইন এখানে হলো যে ভিন্ন ধরনের পড়া। আমরা যখন পড়বো এখানে যদিও আলাদা আলাদা করে সাজানো হয় নাই, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যখন পড়বেন এগুলো ডিফারেন্টভাবে আলাদা আলাদা পড়বেন। ওকে, নিচেও 3 ধরনের পড়া। এই 4টা হলো যে এক ধরনের পড়া, আর এটা হলো যে একটু ডিফারেন্ট সাউন্ড, আর এটা হলো যে আরও ডিফারেন্ট সাউন্ড। বাট সবগুলোর মধ্যে আমরা কিসের ব্যবহার শিখছি, সাকিনের ব্যবহার শিখছি, জজমের ব্যবহার শিখছি। এখন আমরা এই লাইনটা পড়বো, আলিফ ওয়াউজের ইউ, বা ওয়াউজের বেউ, সিন ওয়াউজের সেউ, মিম ওয়াউজের মেউ, ফা ওয়াউজের ফেউ। এভাবে আপনি 29টা লেটার, 29টা হরফ সবগুলো দিয়ে আপনি বলতে পারবেন। তা ওয়াউজের তেউ, সা ওয়াউজের সেউ, শিন ওয়াউজের শেউ। এই যে এটাকে আপনি শিন বানিয়ে দেন, এটাকে আপনি এই বাটাকে আপনি তা বানিয়ে দেন, তা ওয়াউজের তেউ, সা ওয়াউজের সেও। এই সিনটাকে আপনি শিন বানিয়ে দেন, শিন ওয়াউজের শেও। সদ বানিয়ে দেন, মিম ওয়াউজের মেও, সদ ওয়াউজের সেও। এভাবে আপনি চাইলে 29টা লেটার দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এখানে ফা আছে, এটাকে আমরা কফ বানিয়ে দিই, কফ ওয়াউজের কেউ। এভাবে আপনি যা বানাবেন সেটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরে যে এখানে যে 3 নাম্বার যে এইখানে একটা দেখতে পাচ্ছেন, এটা হলো যে মূলত মদের হরফ। এটা আমরা পরে পড়বো ইনশাআল্লাহ। মদের প্র্যাকটিস আমরা যখন করব তখন ইনশাআল্লাহ আপনারা ওই ক্লাসে আপনাদেরকে সুন্দরভাবে মদের যে প্র্যাকটিস সেটা আমরা আপনাদেরকে করাবো ইনশাআল্লাহ। এখন আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজের মধ্যে আমরা জবর দিয়ে প্র্যাকটিস করেছি জজম, জের দিয়ে প্র্যাকটিস করেছি জজম। এখন আমরা জজমটাকে প্র্যাকটিস করব পেশ দিয়ে ইনশাআল্লাহ। এখানে কিসের প্র্যাকটিস চলছে বলেন তো একটু? এখানে প্র্যাকটিস চলছে, জজমের প্র্যাকটিস চলছে। ওকে, পেশ দিয়ে আমরা প্র্যাকটিস করবো এখন। কপলাম পেশকুল, কপমিম পেশকুম, কপরা পেশকুর। আপনি আমার সাথে বলছেন কি? আমার সাথে সাথে বলেন, কব্বা পেশ কুব, কব্বা পেশ কুব। সিন নুন পেশ সুন, সিম জিম পেশ সুজ,
সিন কফ পেশ সুক, সিন ফা পেশ সুফ, তারপরে হলো যে লাম্বা পেশ লুব, তারপরে লামফা পেশ লুফ, লামহা পেশ লুহ, লামহা পেশ লুহ। এটা এটা আর হলো যে এটার মধ্যে সাউন্ডটা হবে একদম গলার ভিতর থেকে, লামহা পেশ লুহ, একটু হার্ডলি হবে, লামহা পেশ লুহ। আর এটা একদমই নর্মাল ওয়েতে, লামহা পেশ লুহ, নর্মাল। দেখ নিচের লাইন, দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাপ পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল জা পেশ দুজ। ওকে, দেন হা সদ পেশ হুস, সিন হা সিন পেশ হুস, হাসিন পেশ হুস, হাসিন পেশ হুস। আর এটা হবে একদম নর্মাল ওয়েতে, হাসা পেশ হুস, হাসা পেশ হুস। বলেন তো, হাসা পেশ হুস। দেন এই লাইনটা আমরা এখন একটু পড়ি। হ্যাঁ, এই লাইনের মধ্যে যদিও সবগুলো এক ধরনের না, এই তিনটা আর হলো যে এই লাস্টেরটা, মধ্যখানে দুইটা বাদ, মধ্যখানে এই দুইটা, এই দুইটা আর হলো যে এই একটা, এই দুইটার এই তিনটার সাউন্ড একটু ডিফারেন্ট হয়, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। দেখেন, কফিয়া পেশ কুই, কফিয়া পেশ কুই, সিনিয়া পেশ সুই, আর হলো হায়া পেশ হুই। এগুলোর সাথে কি আছে, এগুলোর সাথে আছে হলো যে ইয়া, এই কারণে এগুলোর সাউন্ড একটু ডিফারেন্ট আসছে। এইভাবে আপনি এই যে তিনটা লেটারকে আমি আপনাকে ভিন্নভাবে দেখিয়েছি, এগুলোকে আপনি 29 লেটার দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। বা ইয়া পেশ বুই, তারপরে তা ইয়া পেশ তুই, সা ইয়া পেশ সুই, এভাবে আপনি প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপর হলো যে আমরা এই যে শেষে যে একটা লাইন দেখতে পাচ্ছি একদম নিচ পর্যন্ত, এগুলো হলো যে মডেল লেটার, এগুলো হলো যে মডেল লেটার। এখানে মূলত মডেল লেটার হলে তো আমরা জানি মদ টেনে পড়তে হয়। এই পেজের মধ্যে আমরা আপনাদেরকে মদটা পড়াচ্ছি না, এই পেজের মধ্যে শুধু সাকিনটা পড়াবো। জাস্ট এমনি বলতে পারেন, কপ ওয়াও পেশ কু, সিন ওয়াও পেশ সু, লাম ওয়াও পেশ লু। লাস্টের লাইনটা পুরোটাই কি পড়তে হবে, টেনে পড়তে হবে। এই কারণে আমি আপনাদেরকে আলাদাই দেখাচ্ছি। এটা হলো যে মডেল লেটার। হ্যাঁ, দাল ওয়াও পেশ দু, হা ওয়াও পেশ হু, এগুলা কি করতে হয়, টেনে পড়তে হয়। এই যে আমরা এই পেজের মধ্যে এটা পড়েছি। আর হলো যে আমরা আপনাদেরকে আগের পেজে দেখিয়েছিলাম, এই যে হ্যাঁ, এখানে আমি আপনাদেরকে যদিও এটা এই লাইন, এই দুইটা লাইন বলি নেই, এই দুইটা লাইন এখন বলে দেই। আমরা 10 নম্বর পেজের মধ্যে তখন আপনাদেরকে বলি না, এখন বলে দেই এটা কীভাবে পড়তে হয়। এখানে কিন্তু জজম নাই, বাট মদের লেটারটা দিয়ে দিয়েছে কীভাবে পড়তে হবে, যাতে আছে 10 নম্বর পেজটা। আপনারা তো পড়বেন, আপনারা কি স্কিপ করবেন কিনা, এই কারণে আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে পড়বেন। এই লাস্টের লাইনটা অবশ্যই আপনাকে টেনে পড়তে হবে। হ্যাঁ, 10 নম্বর পেজের, হা আলিফ জবর হা, লাম আলিফ জবর লা, ফা আলিফ জবর ফা, আইন আলিফ জবর আ, হা আলিফ জবর হা। এই যে এক ধরনের আলিফ যখন আসবে, আমরা জানি মদের লেটার তিনটা, মদের হরফ তিনটা, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। এই যে এটা হলো যে জবর, আর এটা হলো তার বাম পাশ। এই যে জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। তাহলে হা আলিফ জবর হা, বা আলিফ জবর বা, লাম আলিফ জবর লা, ফা আলিফ জবর ফা। ইনশাআল্লাহ আমরা মদের হরফ নিয়ে আরেকটা সেশনে কথা বলবো, বাট এই পেজে যাতে আসছে এই কারণে বলে দেওয়া। তারপরে নিচের অর্ধেক, নিচের অর্ধেকের মধ্যে এটা আসছে হলো যে কি, জজমের ইয়ে শেখানোর জন্য আপনাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিভাবে আমরা সাউন্ড করবো এটা একটু দেখি। মদের হরফ অবশ্যই টেনে পড়তে হয়, মদের হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়। দেখেন, আলিফ ইয়াজের ই, বা ইয়াজের বি, সিন ইয়াজের সি, মিম ইয়াজের মি, ফা ইয়াজের ফি, এভাবে টেনে টেনে পড়বেন। বাট জজম যেখানে হবে সেখানে টানা যাবে না। মদের হরফ হলে মদের হরফের সাথে জজম থাকে আলিফ ছাড়া, সেই ক্ষেত্রে আমরা কি করব, টেনে টেনে পড়বো ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আমার ক্লাসটা বুঝতে পেরেছেন এবং কি প্র্যাকটিসও করেছেন। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার জন্য পড়া তত বেশি সহজ হয়ে যাবে। আপনি আপনার প্র্যাকটিস যত কম করবেন, এই আরবিটা আপনার জন্য তত কঠিন হয়ে উঠবে। আমি চাই না আপনাদের পড়াটা আপনাদের কাছে খুব বেশি কঠিন মনে হোক। আমি বলি যে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার জন্য ভালো, আপনার বাবা মার কাছে আপনি ভালো, আপনার সমাজের কাছে আপনি ভালো, আপনার আখারাতের জন্য ভালো, আপনার দুনিয়ার জন্য ভালো। কে না চায় তার দুনিয়া এবং আখারাত উভয়টাই সুন্দর না হবে? সেই
সেই জন্য আমি বলছি আপনি অনেক বেশি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আমাদের প্রতিদিনের ধারাবাহিকতা অনুযায়ী প্রতিটা ক্লাসের শেষে আমরা একটা দোয়া পড়ি। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে ওয়াশরুমে ঢোকার সময় কী দোয়া পড়ায়। আপনার কি মনে আছে? আমাকে কি বলবেন নাকি আমার সাথে একটু মিলাবেন? দেখেন তো হয় কিনা। আমরা ওয়াশরুমে ঢোকার সময় দোয়া পড়া হলো যে বাম পা দিয়ে ঢুকতে হয় আর দোয়া পড়তে হয় কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। 4 নাম্বার যে ক্লাস ছিল আমাদের, হ্যাঁ, ওই ক্লাসে আমরা পড়েছিলাম। এখন আমরা 5 নাম্বার ক্লাসের শেষ মুহূর্তে এসে আমরা আপনাদেরকে একটা দোয়া শেখাতে চাই, মাসনুন দোয়া। সেটা হলো ওয়াশরুম থেকে যে আপনি যখন বের হবেন তখন আপনি কি দোয়া পড়বেন? ওয়াশরুম থেকে বের হয়ে আপনি বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটা আপনি ওয়াশরুম থেকে বের হয়ে পড়বেন, কারণ যার ওয়াশরুম হয় না সেই জানে তার কত কষ্ট। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যখন আমাদের পেট থেকে যখন মল মূত্র বের হয়ে যায় তখন শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ তাআলার দরবারে দোয়াটা পড়া উচিত, এবং আল্লাহ রাসূল পড়তেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখিয়েছেন। আমরাও আল্লাহ রাসূলের সেই দেয়া সুন্নাহ তথা সেই দোয়াটা আমরা শিখব এবং আমল করব, এবং আমাদের পার্থিব জীবনেও এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব। আমরা নিজেরা পড়ব, আমাদের ছোট ভাই বোন আছে, আমাদের বাবা মা আছে, তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিব। প্রয়োজনে আমাদের ওয়াশরুমের সামনে আমরা এই দোয়াটা লিখে, সুন্দর করে লিখে ওইখানে ঝুলিয়ে দিব। কি দোয়া পড়বো আমরা ওয়াশরুম থেকে বের হয়ে? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। ইনশাআল্লাহ আমি চাই যে আপনারা আমাদের ক্লাসটা নিয়মিত করবেন এবং কি আমাদের সাথে যুক্ত থাকবেন। আর কোনো ধরনের যদি সমস্যা হয় অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। আপনারা এই যে ক্লাস করছেন, এই ক্লাস করার সাথে সাথে আপনার যদি কোনো সমস্যা হয়, অনেক বেশি যদি প্র্যাকটিস করতে চান, আপনাদের জন্য অনেক বেশি আগ্রহ থাকে, আপনারা এই বইটাও পড়তে পারেন। এই বইয়ের মধ্যে আমরা যে আজকে আপনাদেরকে সুকুন পড়ালাম, এখানে সুকুনের অনেক ব্যবহার দেওয়া আছে। আপনি যখন পৃষ্ঠা উল্টাবেন, সুকুনের ব্যবহার যখন দেখবেন, আপনি সেখানে অনেকগুলো সুকুন দেওয়া আছে। আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকবেন, আপনাদের ওয়েবসাইটে এই বইটা অলরেডি দেওয়া আছে, সেখান থেকে আপনি এটা পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের ওয়েবসাইটের নাম হলো কিতাবু সাউক, kitabusauke.com। ঢুকে আপনি যখন আমাদের ওয়েবসাইটে ঢুকবেন, এই বুকটা অবশ্যই সেখানে পাবেন। আমাদের কোনো হেল্প প্রয়োজন হলে আপনারা আমাদের স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।